তো বন্ধুরা, আমি চলে গিয়েছিলাম আগামী মঙ্গলবার অমাবস্যায় তারাপীঠ তারা মায়ের কাছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে আসলাম আমার ক্যামেরায় বন্দি করা আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো, তোমার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে আজকের ব্লগটা কী। আর এখন আমি যাচ্ছি তারা মায়ের মন্দিরের দিকে। এইটা হচ্ছে তারা মায়ের মন্দিরে যাওয়ার গেট, যে মেন গেটটা আছে সেই গেটের কাছে এখন আমি আছি। আর এই রাস্তা ধরেই আমাকে এখন সোজা যেতে হবে মায়ের মন্দির। আর এই রাস্তাটা কিন্তু সোজা একদম পুরো মায়ের মন্দিরেই গেছে। আর তাই জন্য চলো আমরা এখন এখান থেকে কিছু ডালা কিনবো, কারণ পুজো দেওয়ার জন্য তো ডালা কিনতে হবে। তাই জন্য চলো আমরা এই দোকান থেকে একটু ডালা কিনবো। তাই এখন আমরা আছি এই দোকানটার মধ্যে, এখান থেকে দেখি কী কী নেওয়া যায়। তাই জন্য এখানে দাদাকে বললাম, আমরা ছিলাম 8 জন, তাই জন্য আমাদের জন্য এখানে ডালা রেডি করছিল, 8টা ডালা রেডি করছিল। যে যেরকম পারছে 100, 150, 200 যেরকম পারবে এখান থেকে ডালা কিনতে পারবে। তারপরে এরকমভাবে কিন্তু দাদা আমাদের ডালাগুলো সব একটা একটা করে দিয়ে সাজিয়ে দিচ্ছিলো একটা ধামার মধ্যে। আর দেখাই হচ্ছে দোকান। আর এখানে কিন্তু আমাদের সব পিসিরা মাসিরা যাদের সঙ্গে গিয়েছিলাম তারা সব এখানেই ছিল। আমরা যেই দোকান থেকে কেনাকাটা করছিলাম সেই দোকানটা কিন্তু একদমই পুরো মায়ের মন্দিরের সামনে। আর তোমরা দেখো এখানে কিন্তু আমাদের ডালা মোটামুটি রেডি হয়েই এসেছে। তারপর তোমরা দেখো এখানে যে হলুদ কালারের ফুলের মালাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলকে ফুলের মালা ছিল। আর এই মালাটা নেওয়ার জন্য আমার পিসি দেখছিল। আর তাই দাদাকে বললো যে মালাটা আমার লাগবে, কত কী দাম জিজ্ঞাসা করে মালাটাও নিয়েছিল। তারপর মালাটা নেওয়ার পর এরকমভাবে সব ধামার মধ্যে সাজিয়ে দিয়েছিল। আর এখন আমি ধামাটা নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। আর এখন কিন্তু বৃষ্টি কিন্তু খুব পরিমাণে হালকাভাবে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতেই ভিজে ভিজে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। চলো দেখা যাক মায়ের দর্শনটা পাই নাকি, আর কীরকম ভিড়। আজ যেহেতু অমাবস্যা তাই জন্য খুবই পরিমাণে ভিড় আমরা দেখতে পাচ্ছি। তাই চলো গিয়ে সামনে গিয়ে দেখি মায়ের মন্দিরে যেতে পারি কি না। তারপরেই দেখো আমি চলে আসলাম মায়ের মন্দিরের সামনে। এই হচ্ছে মায়ের মন্দিরের চূড়া, আমরা দেখতেই পাচ্ছি। আর দেখো বৃষ্টির জন্য কিন্তু বাইরে খুব একটা মানুষের ভিড় নেই। তাই চলো এখন আমরা ভিতর দিকে যাব লাইন দেওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি। এই দেখো হচ্ছে মায়ের মন্দিরের চূড়া। আর যেহেতু আমরা পান্ডা ধরেছিলাম তাই জন্য আমাদেরকে পান্ডা নিয়ে যাচ্ছিলো, যেই সাইডে আমরা যেই দিকেই যাচ্ছিলাম। আর চলো এখন আমাদের যাব ওই যেই দিকে লাইন দেওয়া হচ্ছে সেই দিকে, পুকুর পাড়ের দিকে। আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে গেলাম। আর এখানে এসে যেটা দেখলাম, লাইনে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখন যেহেতু দুপুরবেলা তাই জন্য মন্দিরের গেটটা বন্ধ ছিল। তাই জন্য আমরা কি আর করবো, ব্রাহ্মণকে আমাদের ডালাটা দিয়ে দিলাম পুজো দেওয়ার জন্য। আর আমরা চলে আসলাম হচ্ছে মায়ের মন্দিরের গেটের সামনে, যাতে আমরা মায়ের দর্শনটা পেতে পারি। তাই জন্য এরকম লাইন দিয়ে যাওয়াটা অসম্ভব। আর আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে মায়ের মন্দিরের একদম পুরো সামনে। আর এই মন্দিরের গেট কিন্তু এখন বন্ধ। আর যেহেতু এখন দুপুরবেলা, সেই আবার 1:30টার সময় মন্দিরের গেট খুলবে, তাই জন্য আমরা এখানে একটু ওয়েট করছিলাম। তারপর কিছুক্ষণ পরেই মায়ের মন্দিরের গেট খুলে গেল। তোমরা দেখো আমি এখান থেকে জুম করে তোমাদেরকে মায়ের মুখটা দেখাবার চেষ্টা করছি। কারণ বন্ধুরা, আমি এই প্রথমবার গিয়েছিলাম মায়ের মন্দিরে, তারাপীঠে প্রথমবার আমার লাইফে। আর আমি খুবই আনন্দ পেয়েছি, খুবই মজা পেয়েছি, কারণ মায়ের দর্শন পেয়ে। তারপরে আমরা সন্ধ্যাবেলা আবার একবার চলে আসলাম মায়ের মন্দিরে, কারণ যেহেতু আমরা সকালবেলা মায়ের কাছে যেতে পারিনি, কারণ বাইরে থেকে মায়ের দর্শন করেছিলাম। তাই জন্য এখন আমরা যাচ্ছি আবারও লাইন দেওয়ার জন্য। এখন চলো দেখি লাইনে কি ভিড় আছে কি না আছে। তাই জন্য আমরা এখন যাচ্ছি লাইনের দিকে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমরা যাচ্ছি লাইনের দিকে। জানি না মাকে ছুঁতে পারবো কি, তাও চেষ্টা করব যাওয়ার সামনের দিকে। আর তারপর দেখো আমরা কিন্তু চলে আসছি লাইন দেওয়ার জন্য। আর লাইনে কিন্তু খুব একটা ভিড় ছিল না। এখন কিন্তু আমরা মন্দিরের সামনে অনেকটা চলেও এসেছি। এখন হচ্ছে মায়ের মন্দিরের পাশটাতেই একদম আছি। আর এই দেখো আর কিছুটা হেঁটে গেলেই মায়ের মন্দিরে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। তাই চলো দেখা যাক, ভিতরে যাই। ভিতরে গিয়ে আমি ভিডিও করতে পারি না, কারণ এই মালাটা আমি নিয়েছিলাম পুজো মায়ের কাছে দেওয়ার জন্য। আর চলো দেখা যাক মায়ের মন্দিরে যেতে পারি কি। আর এরকমভাবে আমরা লাইন দিয়ে যাচ্ছিলাম, সামনের দিকে আরও আগাচ্ছিলাম। আর আমাদের পিছনে কিন্তু খুব একটা মানুষের ভিড় ছিল না, যা ভিড় ছিল সামনের দিকেই ছিল। তারপরে দেখো আমরা ভিতরে ঢুকছি। আর তোমরা এখানে দেখতে পাবে মায়ের চরণটা, এ দেখো হচ্ছে মায়ের চরণ। আর এই ভিডিওটা আমি ভিড় ছিল খুব অনেকটা পরিমাণে, তাই জন্য আমি একটু এভাবে ভিডিও করছিলাম, তাও খুব অসুবিধা হচ্ছিলো। তারপর এখন আমি মায়ের মন্দিরের দিকে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু মায়ের মুখটা আমি ভিডিওর মধ্যে ক্লিপে নিতে পারিনি। তারপরেই আমরা চলে গিয়েছিলাম তারাপীঠ শ্মশানে। আর এই শ্মশান দেখো কিন্তু খুবই অন্ধকার একটা জায়গা। আর যেখানে
শুধু মোমবাতি আর ধূপ ছাড়া কোনো লাইটই দেখা যাচ্ছিল না। কিছু কিছু দোকানের মধ্যে লাইট ছিল, তারপর বাদবাকি সবই কিন্তু অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে আমরা এখন যেই জায়গাটা আছি, এইখানে যে বামদেব যেই জায়গায় বসে ধ্যান করতো সেই জায়গাটাতে আর কি কাওয়ালি গান হচ্ছে, মায়ের গান হচ্ছে। সেই জায়গাতে সবাই এখন আনন্দ ফুর্তি করছে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারো এখানে সবাই নাচছে। এটা হচ্ছে আমার পিসা কিন্তু খুবই মজা করছিল ওই জায়গাটায় গিয়ে, মানে মায়ের গান হচ্ছে আর সবাই এখানে নাচ গা করছে। তারপরে এরকমভাবেই আমরা শ্মশানে কিছুটা মুহূর্ত কাটালাম, আনন্দ ফুর্তি করলাম। আনন্দ ফুর্তি করার পরেই তারপরে আমরা শ্মশানের দিকে বা বাইরের দিকে বেরোবো। আর বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত লাস্ট। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ মাকে ভালোবেসে থাকো অবশ্যই তারাপীঠ থেকে একবার ঘুরে যেও, কারণ পয়সা তোমার কাছে সবসময় থাকবে কিন্তু সময়টা সবসময় থাকবে না। তাই একবার হলেও মায়ের কাছে ঘুরে যেও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।